দর্শক, আজ নির্বাচনী প্রচার প্রচারণার তৃতীয় দিন। ভোটের মাঠে রয়েছেন প্রার্থীরা, সেই খবরটি জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে আমাদের সহকর্মী মুহাজির হক। মুহাজির, আপনি কোন আসনে রয়েছেন, কোন প্রার্থীর নির্বাচনী প্রচারণাতে রয়েছেন, কি বলছেন তিনি? তানভীর, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর ঢাকার মিরপুরের একটি অংশ, যেখানে ঢাকা 14 পড়েছে এবং ঢাকা 14 এই নির্বাচনী আসনটিতে কিন্তু এরই মধ্যেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এখানকার প্রার্থীরা। এখানে এই মাত্রই এখানকার যিনি বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি তিনি এসেছেন। তিনি তার যে প্রচার তিনি এই মাত্র এখান থেকেই শুরু করছেন। মিরপুরের হচ্ছে তিনি মিরপুর থানা এলাকার যে এইচ ব্লক রয়েছে সেই এইচ ব্লকের একটি রোড থেকে তিনি আজকে তার নির্বাচনী যে প্রচারণা সেটি শুরু করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তার যে আরেক প্রার্থী রয়েছে এই ঢাকা 14 আসনের, তারাও আসলে তাদের প্রচারণায় তারা ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে এখানকার এর আগেও যেমনটা জানাচ্ছিলাম, মিরপুর এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা সবাই কিন্তু দেখছেন যে এই প্রার্থীদের যে নির্বাচনী আবহ, সেই নির্বাচনী আবহে কিন্তু আসলে সবাই খুবই সরব এবং সবাই খুব বেশ সময় কাটাচ্ছেন। এবং এখানকার যারা প্রার্থী তারা সবাই আসলে আশ্বস্ত করছেন তারা কিভাবে নির্বাচনী তাদের যে প্রতিশ্রুতি এবং সবকিছু নিয়ে তারা আসলে কথা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু চেষ্টা করব সরাসরি একটু সংযুক্ত করার। সানজিদা ইসলাম তুলি রয়েছেন আমাদের সঙ্গে। আপা, সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল আপনার জন্য। একটু আপনার কাছে যাই যে এই যে আপনার আসনটা বৃহৎ আসন, সব মিলিয়ে কেমন প্রত্যাশা করছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, কারণ আমরা যেখানেই যাচ্ছি, আজকে আমরা 7 নম্বর ওয়ার্ডে এসেছি ঢাকা 14 আসনের। আমার সাথে আমার সিনিয়র নেতৃবৃন্দ চাঞ্জু ভাই আছে, রাজা ভাই আছে, আরও সকলে আছে, শুভ্র ভাইরা সহ আমার নেতাকর্মীরা থানার ওয়ার্ডের এবং এলাকার জনগণ আছে, যারা হচ্ছে উৎসুক জনতা, যারা বিগত 17 বছরে কিন্তু আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, মতামত দিতে পারেননি। তো আমি যেখানে যতদিন থেকে আমরা প্রচারণা চালাচ্ছি দেখতে পাচ্ছি মানুষের মধ্যে খুব উৎসাহ নিয়ে আসছে এবং প্রত্যেকে চায় যে এইবারের নির্বাচনটা যেন গতানুগতিক নির্বাচন না হয়, আগের মতো না হয়। তো সেই জায়গা থেকে আমরা আমাদের সুন্দর প্রতিযোগিতা, এখানে তো আপনারা জানেন আমরা প্রার্থীরা আমাদের সংখ্যাটা হাদির ঘটনার, আমাদের যে ভাই মারা গেল হাদির ঘটনার পর থেকে আসলে একটা বাজে আতঙ্ক তো সবার ভিতরে আছেই। কিন্তু আমরা যেটা মানে চাই না, যেমন এখন সুষ্ঠু পরিবেশে হচ্ছে, আমরা যেমন চাই না সোশ্যাল মিডিয়াতে নারী রাজনৈতিক ইয়েদের যেন অ্যাসল্টগুলো করা হয়, বট বাহিনীর যে কাজগুলো, এইগুলো আসলে কাম্য না। দর্শক, তানভীর আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এখানকার বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি এবং তিনি যেমনটা জানাচ্ছিলেন যে নির্বাচন নিয়ে আসলে হাদি হত্যার পর থেকেই নির্বাচন নিয়ে প্রার্থীরা যে আশঙ্কায় ভুগছেন, সরকারের কাছ থেকে তারা আবারও নিরাপত্তার বিষয়টি তারা তুলে ধরেন। তানভীর, আসি এই মিরপুর এলাকায়, বাকিটা সময় হয়তো বা আবারও জানাবো এখানকার নির্বাচনী প্রচারণার খবর। তানভীর, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা একজন নারী প্রার্থীর বক্তব্য শুনছিলাম। আমাদের আরেক সহকর্মী আশুলিয়া রয়েছেন, স্বপ্নিল শাহরিয়ার শিশির, জানবো সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। শিশির। মূলত সাভার এবং আশুলিয়া এই দুটি এলাকা নিয়ে এই ঢাকা 19 যে সংসদীয় আসন, সেই ঢাকা 19 সংসদীয় আসনটি গঠিত হয়েছে। এবং জনসংখ্যাগত দিক এবং ভৌগোলিক সীমানাগত দিক থেকে যদি বিবেচনা করা হয়, দেশের অন্যতম বৃহৎ যে সংসদীয় আসনগুলো রয়েছে ঢাকা 19 তার মধ্যে অন্যতম। এখানে মূলত 7 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তবে এর মধ্যে অনেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি বিএনপির যিনি মনোনীত প্রার্থী রয়েছেন, ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন, যিনি এর পূর্বেও সংসদ সদস্য ছিলেন দুবার, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তার একটি মতবিনিময় সভা রয়েছে। তিনি স্থানীয় যে কিন্ডারগার্টেন শিক্ষকরা রয়েছেন তাদের সাথে একটি মতবিনিময় সভায় যোগ দিয়েছেন। আমরা একটু সরাসরি তার সাথে কথা বলবো। একটু দুটোতে বলতে পারবেন আপনি? জি, আমরা মূলত জানতে চাচ্ছিলাম ঢাকা 19 অন্যতম বৃহৎ একটি সংসদীয় আসন এবং শ্রমিক অধ্যুষিত এলাকা। এই এলাকার নানা রকম সমস্যা রয়েছে। আপনি ইতিপূর্বেও সংসদ সদস্য ছিলেন, তো এই এলাকার ভোটাররা মূলত কি দাবি আপনার কাছে জানাচ্ছে এবং আপনি তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? এই এলাকায় অন্যতম সমস্যা হলো মাদক। আমি 100 দিনের একটা কর্মসূচি ঘোষণা করেছি। আমি বলছি যে 3 মাসের মধ্যে সাভারে কোনো পাড়ায় কোনো মহল্লায় যারা মাদক ব্যবসা করবে তাদেরকে আমরা
আইনগত ব্যবস্থা নিব। এবং এর মধ্যে যদি আমাদের আশেপাশে কোনো লোকও থাকে, তাদেরকে আমাদের আশেপাশে থাকতে দেওয়া হবে না, তারা আমাদের মঞ্চে থাকবে না, তারা বক্তৃতা দিতে পারবে না, তাদের পদ তন্ত্র কিন্তু ভবিষ্যতে আমরা ওই গুরুত্বপূর্ণ পদে রাখতে দিব না। এবং আমরা দরকার হলে আইজি, ডিআইজি, এসপি এদের সাথে কথাবার্তা বলে, প্রয়োজন হলে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সাথে কথা বলে এটা এমন একটা এলাকা বানাবো যে বাংলাদেশের দৃষ্টান্ত হবে সাভারে কোনো মাদক নাই। আমি 2 বার সংসদ সদস্য ছিলাম, আমি তো এমপি আগে হয়েছি, তাহলে আমি আবার 30 বছর পরে আবার আসছি মানুষের সাথে ভোট চাইতে। এগুলো যদি আমি নিরসন না করতে পারি, আমি সরকারি চাকরি করে এখানে আসছি, আমি বিএনপি সভাপতি ছিলাম, আমার পক্ষে যদি এই কাজ না করতে বাংলাদেশে কোনো ব্যক্তি আর এইসব কাজ করতে পারবে না। এটা আমাকে করতে হবে, এটা মানুষের 1 নম্বর সমস্যা। দ্বিতীয় হলো সাভারের যানজট, এবং আমি 14টা পয়েন্ট ঠিক করেছি। এই যে হেমায়তপুর, আমার বাসার সামনে পাকিজা, তারপর বাজার বাস স্ট্যান্ড, তারপর বাইপাইল, তারপর আশুলিয়া, জামগোড়া, তারপর জিরাবো, এইসব যে আরো কিছু পয়েন্ট আছে, এখানে এমন যানজট হয় যে ঢাকা থেকে আসতে 1-1.5 ঘন্টা এবং ঘন্টার পর ঘন্টা লোক বসে থাকে। হয় কি, পুলিশ 1-2 জন এইসব জায়গায় যানজট কন্ট্রোল করতে পারে না। আমি ঠিক করছি একটা ভলেন্টিয়ার টিম করব, কোথাও 2 জন 3 জন 4 জন এক্সট্রা দিব, তাদের আলাদা কাপড় থাকবে, সরকারের সাথে ট্যাগ করে দিব, তাদেরকে সরকার ট্রেনিং দিবে এবং পুলিশকে তারা সহায়তা করবে। প্রত্যেকটা জায়গায় যদি 4-5 জন থাকে, আমি শিওর এইভাবে এটা ম্যানেজ করা যাবে। তাদেরকে কোনো যদি অ্যালাউন্স দিতে হয় সেটা আমরা ব্যবস্থা করব। আমি চাই 100 দিনের মধ্যে এখানে যানজট থাকবে না। আর লাস্ট হইলো, এখানে একটা নীরব চাঁদাবাজি হয়, সেখানে দোকানপাট, কেউ নতুন বাড়িঘর করতে আসবে, কিংবা কোনো অসহায় লোক কাউকে আওয়ামী লীগের নামে, অমুকের নামে তুই আওয়ামী লীগ করছিস টাকা দিবে, মানে সে একটা নাগরিক, তাকে টাকা দিতে হবে কেন? এটা কি ধরনের কথা? এই কাজগুলো তো আওয়ামী লীগ করছে, সেজন্য তো আওয়ামী লীগের পতন হচ্ছে। তা আমরা এগুলা করলে তো আমাদের তো 5ই আগস্টের মতো আমাদেরও ঘটনা ঘটবে ইনশাল্লাহ। এই ব্যাপারগুলো আমি কি গুরুত্ব দিচ্ছি। দর্শক, আমাদের সহকর্মীদের মাধ্যমে ঢাকা 17 এবং 19 আসনের নির্বাচনী যে প্রার্থী রয়েছেন তাদের বক্তব্য শুনছিলাম এবং জানছিলাম সেখানকার প্রচার প্রচারণার খবর।